হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরজে দ্য ফাইটার। আর আমি তোমাদের সাথে রঞ্জন এবং সাথে তোমাদের বৌদি ভাই। তো আজকে শিবরাত্রি, আর এই শিবরাত্রির উদ্দেশ্যে আমি আর তোমাদের বৌদি ভাই মিলে যাচ্ছি বামুনগোলা। সো বামুনগোলা যাওয়ার পথে সুন্দর দৃশ্য এবং সেখানকার ভিড় সমস্ত কিছু নিয়েই আজকের এই ব্লগটি। তো তোমরা যারা নতুন আরজে দ্য ফাইটার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে দেখা হচ্ছে রাস্তায় এবং সেই বামুনগোলায়। ভোলে বৌমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বন্ধুরা। আর আজকে যাচ্ছি মোটো ব্লগিং সেট আপ নিয়ে, যাচ্ছি হচ্ছে বামুনগোলা। তো আমাদের গাজল ব্লকের মধ্যে বামুনগোলা এবং আলাল এই দুই জায়গাতে বহুল পরিমাণে এই ভোলবোম যাত্রা হয়ে থাকে। তো আমি তোমাদের বৌদি ভাই একটু ক্যালিও নিচ্ছিলাম। তো যাই হোক, রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ। আর আমার বরাবরই এই রাস্তাটা জাস্ট চরম লাগে, মানে এত সুন্দর এই রাস্তার ভিউটা থাকে, জাস্ট অসাধারণ। আর যদি তোমরা শ্রাবণ মাসে আসো না, মুগ্ধ হয়ে যাবে চিরসবুজ এই আকাশের নীলাবর্ণ দেখে। তো সত্যি অসাধারণ। আর এই জায়গায় রয়েছে 3 নম্বর না 4 নম্বর ব্রিজ, যাই হোক একটা ব্রিজ বলা হয় জায়গাটাকে। আর এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড়, এখানেও বিশাল ভিড়। এখানেও বাবা ভোলানাথের ভক্তরা এই মানে বামুনগোলা নদী থেকে জল নিয়ে এসে এই জায়গায় শিবের মাথায় জল ঢালছেন। তো এখানেও প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আমরা এখানে দাঁড়াচ্ছি না, কারণ আমাদের গন্তব্যস্থল হচ্ছে বামুনগোলা। আর বামুনগোলা সত্যি খুব সুন্দর একটি জায়গা। আর প্রতি বৎসর প্রচুর প্রচুর পরিমাণে ভক্তরা এখান থেকে জল নিয়ে যায়, ভক্তরা অর্পণ করে বাবা ভোলানাথের মন্দিরে, তাদের কাঙ্ক্ষিত মন্দিরে। তো যাই হোক, অসাধারণ সুন্দর এই রাস্তার ভিউ। আর প্রচুর পরিমাণে লোক রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কে কে তোমরা বামুনগোলা এসছো এবং আসো। আমি কিন্তু ছোটোবেলায় 4 বছর এসেছিলাম এই বামুনগোলা থেকে জল নিয়ে যেতে। যদিও এই টাঙ্গন নদী আমাদের বাড়ির পেছনেই, আমাদের বাড়ির একদম পাশে, জাস্ট 100 মিটারও হবে না, কিন্তু তবুও আমরা এত দূর, অর্থাৎ প্রায় 17 কিলোমিটার হেঁটে জল নিয়ে যেতাম। তো তার যে একটা আনন্দ ছিল, একটা অনুভূতি ছিল, সেটা একটা আলাদা লেভেলের, জাস্ট অসাধারণ সেই দিনগুলো ছিল। আর এই রাস্তা এত চকচক ঝা চকচক ছিল না তখন, কিন্তু রাস্তা ছোট ছিল এবং গিটি খোয়া অনেকগুলো বেরিয়ে থাকতো। আর দেখো, এই যে একজন ছোট্ট বাচ্চা খুব সুন্দরভাবে সেজেছে, তার বাবার সাথে যাচ্ছে জল নিতে। তো এরকম মানে ছোট বাচ্চারা যা মজা করে না, তাদের এটা একটা স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন। সত্যি জাস্ট অসাধারণ, খুব সুন্দর বাবা ভোলানাথ সেজেছে সে, আর আমাদের দিকে তাকাচ্ছিল। যাই হোক, খুব ভালো লাগলো এই দৃশ্যটা দেখতে। তো টোটাল রাস্তাটাই সবাই হেঁটে যাচ্ছে, হেঁটে আসছে। তো ভক্তদের এই যে মানে কি বলবো, এই হেঁটে যাওয়া হেঁটে আসা, এটা একটা সত্যি খুব সুন্দর লাগে। আমি প্রায় 4 বছর, আমি 4 বছর এসেছিলাম এই বামুনগোলা থেকে জল নিয়ে গিয়েছি, এবং 3 বছর গিয়েছিলাম মানিকচক। তো গতবার আমি মানিকচকে ব্লগিং করতে গিয়েছিলাম, বাট এত পরিমাণ মানুষের ভিড় যে আমি ব্লগিংটা ঠিকঠাক করতে পারিনি, অর্থাৎ মানিকচক পৌঁছতেই পেরেছিলাম না, মাঝপথ থেকে আমাকে ঘুরে আসতে হয়েছিল। তাই এবার আর সিদ্ধান্ত নিইনি মানিকচক যাওয়ার। ভেবেছি চলো আমাদের যে গ্রাম রয়েছে, আমাদের আশেপাশে যেটা রয়েছে, সেই পরিবেশটাই তোমাদের সাথে বা আপনাদের সাথে তুলে ধরি। তো চলুন। তো বন্ধুরা, সত্যি প্রকৃতি একদম মুগ্ধকর। তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে তোমরা বুঝতে পারবে এই জায়গার নেচার, রাস্তার যে প্রকৃতিটা জাস্ট অসাধারণ। আর এই জায়গায় রয়েছে চা গল্প, এসেছিলাম আমি, ব্লগিং করেছি এখানে। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। ভেবেছিলাম 1 কাপ চা খাবো, বাট এতটাই ভিড় যে চা খেতে খেতে সন্ধে হয়ে যাবে চা পেতে পেতে। তার জন্য আর আমরা দাঁড়াইনি, একদম ডিরেক্টলি যাচ্ছি বামুনগোলা ব্রিজে। তো আমরা বেরিয়েছিলাম প্রায় 4টা নাগাদ। তো বিকেল টাইমে বেরিয়েছি, যার জন্য এই সুন্দর সুন্দর মুহূর্তটা আমরা দেখতে পাচ্ছি। অনেকজন মানুষ আছে যারা ডিজে বাজিয়ে ভোলেনাথের জল নিয়ে যাচ্ছে, বাট দুর্ভাগ্যের বিষয় একটাও ডিজেতে বাবা ভোলেনাথের কোনো গান চলছে না। সমস্ত ডিজেগুলোতেই চলছে ভোজপুরি আর নানা রকম কি বলবো কুরুচিকর ওয়ার্ডের গান, যেটা আমাদের হিন্দু সনাতন ধর্মের সত্যি একটা খারাপ অধ্যায় বলতে গেলে।
যে আমরা যে কোনো অনুষ্ঠানে মানে পুজো পার্বণে একটা ভক্তিমূলক গান না বাজিয়ে বিশেষ কিছু মানুষ তারা এরকম ভোজপুরি বা অন্য রোমান্টিক টাইপের গান বাজিয়ে আনন্দ করতে করতে জল নিয়ে যায়। তো যাই হোক, এটা শুধরে নেওয়াই উচিত, বাট সেটা কেউ করে না। এটা সত্যি খুব খারাপ লাগে। যদি তোমাদের ইচ্ছে হয় তো অবশ্যই ভক্তিমূলক গান বাবা ভোলানাথের গান বাজিয়েও নাচা যায়, কিন্তু সেটা হয় না। বিশেষ ক্ষেত্রে দেখা যায় ভোজপুরি গান চলে, তাও আবার এমন এমন ওয়ার্ড যেটা শুনলেও খারাপ লাগে। তো এখানেও তাই, অনেকজন যাচ্ছে এইভাবে। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি। তো প্রচুর পরিমাণে কিন্তু জ্যাম আছে, কারণ দেখছো সবাই বাইক কিন্তু অনেকটাই দূরে রেখে দিয়েছে, কারণ ওইদিকে প্রচুর ভিড় হবে। তো আমিও ভাবছি বাইকটা এই সাইডে রাখবো, কারণ ব্রিজের ওপরে বাইক নিয়ে গেলে ব্রিজের ওপরে রাখতে দিবে না, তাই আগে থেকেই বাইকটা এক সাইডে রাখাই মনে হয় বেটার হবে। তো চলো, আমরা এখানে বাইক রেখে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রচুর মানুষ রয়েছে, আর একটা আন্দোলন যাচ্ছে, জানি না কিসের আন্দোলন, কারণ আমি রয়েছি ব্রিজের উপরে আর ঠিক ওপারে রয়েছে। তো ব্রিজে দেখছো এই হচ্ছে সিচুয়েশন, প্রচুর মানুষ। আর নিচে হচ্ছে নদীতেও অনেকজন মানুষ নেমেছে, কিন্তু নদীর নদীতে চর পড়ে গেছে, এবং সেই জায়গায় চরের মধ্যে দাঁড়িয়ে মানুষ কিন্তু জল নিচ্ছে বাবা ভোলানাথের উদ্দেশ্যে। আর নদীর ওই পাড়টা প্রচুর পরিমাণে ভিড় হয়, কারণ ওই সাইডে নামার রাস্তাটা সুন্দরভাবে রয়েছে, যার জন্য মানুষ ওই সাইড দিয়ে নেমে নদী থেকে জল নিয়ে তারপরে নিজের গন্তব্যে চলে যায়। তো সত্যি অসাধারণ এই দৃশ্য উপভোগ করো, আর সাথে থাকো আরজেদা ফাইটারের। ওই দূরে দেখা যাচ্ছে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। তো আমরা এসেছিলাম এখানে দেখালাম তারা স্বনির্ভর গোষ্ঠী কয়েকজন মিলে খিচুড়ি প্রসাদ বিতরণ করছে ভক্তদের উদ্দেশ্যে। সত্যি খুব একটা ভালো উদ্যোগ। আর দেখো, আমরা নদীর থেকে মানে নদীর কাছে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। প্রচুর পরিমাণে ভিড় আছে, প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর এই হচ্ছে বাবুনগোলা ব্রিজের দৃশ্যটা জাস্ট অসাধারণ। বন্ধুরা, সাথে থাকবেন আরজেদা ফাইটারের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরজেদা ফাইটারে আসছে নিত্য নতুন অনেক ব্লগ। ধন্যবাদ সকলকে।